রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে দাদু? গুড ফিদার। সাতটা 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 পোয়া মাছ রাখলাম। এই অন্যরকম একটা আওয়াজ আসতেছে। গতকাল রাতে বৃষ্টির জন্য ওনারা রান্না করতে পারে নাই। আমার তো আমিও খাইছি। খাও, অল্প করে খাও। কে যেন বলে সূক্ষ্ম ভাগ, আমার স্পেশাল ভাবে আর একটু মাছ। আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাবরের মতো একটা নতুন সিজন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে সারাদিন ওনাদের সাথে থাকবো, কি রান্না হয় সেগুলো দেখবো, ওনাদের সাথে খাওয়া দাওয়া করবো, আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। ভাত রান্না চলতেছে। এই যে বর্তমান সময়ে গ্যাসের চুলায় রান্না হয়, এখনো কিন্তু ওনাদের নৌকায় খড়িতেই রান্না হয়। এই যে দেখতে পাচ্ছি। দাদু আজকে কি কি রান্না হবে? মাছ। কি মাছ একটু দেখাই। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এই যে বেলে মাছ, সাথে একটা গাওরা মাছ, ইলিশও আছে, বাই মাছও আছে না? আর সাথে আজকে পাইছেন এগুলা না? নিজেদের জালের মাছই কিন্তু রান্না করবে ওনারা। এখানে আলু রাখা হয়েছে। জলজীবন সত্যি অসাধারণ, অন্যরকম। কারণ এইখানে নিজেদের মতো করে সবসময় সব কিছু করা হয়। এখন হচ্ছে মাছ ধোয়া হবে, যে মাছগুলো আমরা কাটছে ওইগুলা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে, ঘুম দিচ্ছে, এখানে রান্না হচ্ছে। নরেশ দাদা, কতদিন যাবত এই নৌকার জীবন পার করতেছেন? 2 মাস। 2 মাস? মানে এই সিজনে 2 মাস? এই সিজন 2 মাস। আর পুরা মানে বয়সের কতদিন যাবত এখানে পদ্মা নদীতে? পদ্মা নদীতে 18-20 বছর কাটাই দিলাম। 18-20 বছর। আমরা নগরকান্দার ফুল, আমরা কারোর ভয় পাই না। নগরকান্দা মানেই হিট। আজকে এক নৌকা দাবড়াইছি। দেখতে পাচ্ছেন, এই যে এখন মাছ দেওয়া হবে, বেলে মাছ, সাথে ভাইম, সাথে ইলিশও আছে, সবগুলা। দাদা কড়া করে রান্না হবে নাকি? আমরা কিন্তু আর একদিন আসছিলাম এর আগে। তরকারি ভাইজে, সব মাছই ভাজে রান্না করা হয় না? ওরা ভাইজে খাই না। তো 20 বছর পার করে দিছেন দাদা। হ্যাঁ, পাকশা করতে 20 বছরের উপরে। তাই বাড়িতে কে কে আছে নরেশ দাদা? আছে স্ত্রী, বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা 4 জন। বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন? 2 মায়ে বিয়ে দিছে। তাই বাড়ির কাছেই? হ্যাঁ, বাড়ির কাছে। জামাইরা কি করে? আমার জাতিগত ব্যবসা করে। আপনার এই পেশায় নিয়োজিত? আচ্ছা আচ্ছা। আমাদের জলজীবনের সিজন কিন্তু 7টা পোয়া মাছ রাখলাম। এই হচ্ছে বড়গুলা। জেলে জীবনের জনজীবন, অর্থাৎ নদীর জনজীবনের সিজন শুরু করলাম আমি। ইনশাল্লাহ আপনাদের প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি বেশি বেশি আমাকে সাপোর্ট করেন তাহলে। মাছের কালারটা কিন্তু এখন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ধোয়ার পরে দেখেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। পদ্মা নদীর, পিওর পদ্মা নদীর মাছ। নদীর জনজীবন। এই যে হচ্ছে নৌকা, ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে না যদিও।
বর্ষার কেবল শুরু, জোয়ার ভাটার এই সংমিশ্রণে বুঝতে হয় কখন আবার নদীতে খেও ফেলতে হবে। রান্নার ফাঁকে নৌকা চালু দেওয়া হয়েছে আবার খেও দেওয়ার জন্য। রান্না চলবে, সাথে নদীতে চলবে তাদের কঠোর পরিশ্রম, যাতে ওই খেয়ের সময়টা মিস না হয়। যাচ্ছে নৌকা ঠিক ওই পয়েন্টে, যে পয়েন্টে পদ্মা নদীতে খেও দেওয়া হবে। তপ্ত রোদ তাদের যেন কিছুই হয় না। দৈনন্দিন এই জীবনধারায় তারা জানে এই প্রখর রোদের ভিতরে তাদেরকে কিভাবে সারভাইভ করতে হবে। কি দিচ্ছেন দাদা? হলুদ? হুম। হলুদ দিচ্ছে, হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হবে। দাদার হাতে একটু সমস্যা হয়েছে আজকে, বাইরের মাছটা ধরতে গিয়ে একটু কেটে গেছে। পর্যাপ্ত পরিমাণের হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আমরা যেটাকে বলি ম্যারিনেট। ভাত রান্না কিন্তু শেষ, এই যে দেখতে পাচ্ছেন। এটা একটু ধরেন, এটা একটু ধরেন। এখন মারগালা হবে, এই যে দেখতে পাচ্ছেন। ভাতের পাতিলে এখন হচ্ছে কি করা হচ্ছে? এটা পরিষ্কার করা হচ্ছে, কালি পরে পরিষ্কার করা হচ্ছে আর কি। সিস্টেমটা এটা হচ্ছে সেফটি জোন, হ্যাঁ, পড়ে যাবে না আর কি। এই হচ্ছে সিস্টেম। হুম, জিরা জিরা দেওয়া হচ্ছে। দাদা জিরা কি ভাইজে নিতে হবে? দাদা এখন কি তেল দেওয়া হবে? তেল দিচ্ছি। সয়াবিন না, রূপচাঁদা? বাতাস খালি রং রং হয়, বুঝছো? এখন কিন্তু মাছ দেওয়া হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে ইলিশ। এটা হচ্ছে ঘাইরা মাছ, দেখলে চিনতে পারি আমি। ভিতরে দাদা তাইলে তেলে ভাজার পরে হচ্ছে রান্না করা হবে, তাই তো? হুম, এই যে প্লেটটা মানে মার গেলাম। এখানে কিন্তু মারগালা শেষ, এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি শেষ মারগালা। এই যে রান্না চলতেছে, এই ঠান্ডা দেওয়া যায়। ভাজা কিন্তু অলরেডি শেষ, আরো অনেকগুলো আছে, ওইগুলো বাজতে হবে। সবাই কিন্তু অপেক্ষা করতেছে খাওয়ার জন্য নাকি? খাওয়ার জন্য। আওয়াজটা সত্যি অসাধারণ, তেলে ভাজতেছে, অন্যরকম একটা আওয়াজ আসতেছে। ডিল হয়ে গেছে আজকে বান্না। কোথায় পানি?
লবণ নেই মাংস কি কালকে রান্না হয়েছে? পরশুদিনকে কিসের মাংস? মুরগি। মুরগি। লবণ দেওয়া হচ্ছে এখন। তেলে করে দিয়েছে হলুদ হলুদ তেলে করে দিলে আসলে এটা কি শুকনা মরিচ দাদা? গুঁড়া মরিচের ফাঁকি? হুম। কি করছি কি বেশি দিছি নি কি কয় একটু রঙনা দিলি এটা কি জিরার ফাঁকি? দইনের ফাঁকি না? দেড় দে দে দাদা মাছ দিবেন কখন? গরম হইলি বলক আসলে মাছ দিয়ে দিবেন না? আর কয় মিনিট লাগবে দাদা তাতে রান্না হইতে? 10 মিনিট। দাদাই চলে আসছে পানি আর 7 আপ নিয়ে। ওই যে দেখেন অনেকক্ষণ যাবত পানি পিপাসা লাগতেছিল। দাদা আসো, পানি নাই বেশি, আসো আসো। শিরায় শিরায় রক্ত শ্যামা অবয়দের ভক্ত না? দাদা এটা কি জিরা? কিন্তু জিরার মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন তরকারির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টোটালি আলাদা একটা সেন্ট আসবে আর কি। দাদা তরকারি কালার কি চেঞ্জ না এখন টোটালি? লবণ হয়েছে নি দাদা? দেখলেন না লবণ? দেখলেন না তরকারির কালারই বোঝা যায় লবণ হয়েছে না? ঠিক আছে না? কমপ্লিট। যাক আমাদের তরকারি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, দাদা নামাই ফেলতেছে এখন। এই যে দেখেন এই যে ঝাঁকিটা দিচ্ছে, এই ঝাঁকিটা দিয়েই হচ্ছে দেওয়ার মানে হচ্ছে তরকারি হয়ে গেছে। আর একটু দেখে নিচ্ছে আর কি জাল লাগবে কিনা। এই যে দেখেন এই যে তরকারির কালার। কিন্তু থালা বাটি ধুইতেছে। গতকাল রাতে বৃষ্টির জন্য ওনারা রান্না করতে পারে নাই। এখন কিন্তু থালা বাসন ধুয়ে নিচ্ছে। এই যে দাদা এখন কি ভাত বাইরে দিবেন আপনি না? ভাত বাড়ার দায়িত্ব আপনার। মাছ দেওয়া হচ্ছে দাদা। এই যে তরকারি বাইম মাছের নেজা। আমরা আছি কি যেন বলে সূক্ষ্ম ভাগ কিন্তু করতে হবে। মানুষ কিন্তু আজকে 9 জন আর 2 জন 12 জন 11 জন না, হিসেবে ভুল হয়ে গেছে। 12 জন, আচ্ছা 12 জন মানুষ, সূক্ষ্ম ভাগ করতে হবে কিন্তু। গরম মশলা দিয়েছিলেন? ঘুরাইতে মাথা দিছি, মাথা ফেলতে ফেলতে ঘুরাই চলে গেছে।
সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। এই রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে দাদু? গুড ফিদার। রান্না কি চমৎকার হয়েছে? তাহলে নরেশ দাদা কি একে রান্না দিছে? দাদা আবার হাসি দিছে। এটা হ্যাঁ, একে রান্না দিছে। এই যে রান্না এই করা ভাত আর আলুর মধ্যে বাইম মাছ মাছ, বেলে মাছ, গাইরা মাছ, বাইম মাছ, সাথে আলু। এই যে হচ্ছে তরকারি। দেখেন সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ রান্না হয়েছে, মানে অমায়িক রান্না। সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। এই যে দেখতে পাচ্ছেন নৌকায় আমিও কিন্তু নিছি। এই যে আমার থাল, এই যে আমার স্পেশাল ভাবে আর একটু মাছ দিছে আর কি। যাই হোক দাদা, আমার কি স্পেশাল দিলেন? অবশ্যই হ্যাঁ অবশ্যই। নরেশ দাদা কিন্তু এতক্ষণ আমাদের খাওয়াইছে, খাই নাই, রান্না করছে। এই যে হচ্ছে লাস্ট মুহূর্তে একটু আছে আর কি। এই যে নরেশ দাদার খাবার। দাদার কাছ থেকে রিভিউ নিব আসলে দাদা কেমন রান্না করছে। নিজের রান্না নিজের কাছ থেকে জানতে হবে। দাদার হাসি কি, পান খায়া পুরা। দাদা ওই কর প্রথম ওই কুকুরটা কটা ই বাদ দিয়ে দাদা কেমন রান্না করছেন? দাদা একটু শরম পাইছে, নিজের রান্না তো। নিজের রান্নার প্রশংসা করা যায় নাকি? তো তাও একটা স্বাদ আছে না, মোটামুটি চলে আর কি। চলে। যাক